যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে লম্বা স্বতন্ত্র রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে আজ থেকে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হয়েছে। সকাল থেকে 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়। তবে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। এরপর থেকে বাণিজ্যিকভাবে এই রুটে ট্রেন চালাতে পারার আশা করছে রেল কর্তৃপক্ষ। 16,780 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ওপর নির্মিত হয়েছে এই রেল সেতু। 2020 সালের 29শে নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই সেতুর। যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে লম্বা স্বতন্ত্র রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, সবচেয়ে লম্বা স্বতন্ত্র রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের বিষয়ে জানাবেন। জি শান্তা, আমি ইতিমধ্যে জানিয়েছি যে এই বাংলাদেশের যে সর্ববৃহৎ স্বতন্ত্র যে রেল সেতু রয়েছে যমুনা নদীর উপরে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব যে রেল সেতুটি হয়েছে সেটি কিন্তু আজকে কিন্তু সেটি যে এই যারা রেল কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা রয়েছে রেল চলাচলের এই ট্র্যাকের উপর দিয়ে, সেটি কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে। এবং এই সেতুতে কিন্তু আপনি জানেন যে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের কিন্তু এই সেতু কিন্তু অত্যাধুনিক সুপার স্ট্রাকচার দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। তো সকাল থেকেই কিন্তু দুটি ট্রেন পশ্চিম এবং পশ্চিম থেকে পূর্ব পারে কিন্তু যাতায়াত করছে। আমরা যেটা কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আজকে এই রেল সেতুর উপর দিয়ে কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু গতি বাড়াচ্ছে। প্রত্যেকটি ট্রেন যাত্রায় কিন্তু ক্রমান্বয়ে তারা গতি বাড়াচ্ছে এবং বিভিন্ন যে তাদের যে কারিগরি পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু তারা চালাচ্ছে। তারা যেটি তারা কর্মকর্তারা যেটি আমাদের জানিয়েছে যে তারা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখবেন এবং সেখানে যদি কোনো প্রকার কোনো ত্রুটি থাকে তাহলে সেটি তারা আবারও তারা নতুন করে সেটি ঠিকঠাক করবেন। এবং ঠিকঠাক করে তারা যেটি জানিয়েছে যে আগামী বছরের যে 2025-এর যে জানুয়ারি মাস আছে, জানুয়ারি মাসের যে দ্বিতীয় সপ্তাহ, সেই দ্বিতীয় সপ্তাহে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু এই রেল সেতুটি, বাংলাদেশের যে সর্ববৃহৎ যে স্বতন্ত্র রেল সেতু আছে সেই রেল সেতুটি কিন্তু তারা খুলে দেওয়ার কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। তো এই রেল সেতুটি কিন্তু তৈরি করতে এই দেশি বিদেশি যে বিভিন্ন শ্রমিক কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন। তারা ট্রেনে চড়ছেন, দেখছেন এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেরেছি যে তারা দীর্ঘদিন পরিশ্রম করে এই বৃহৎ রেল সেতুটি তারা নির্মাণ করেছেন। তারা সেই রেল সেতু নির্মাণ করে তারাও তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তো এই ছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর পশ্চিম প্রান্ত থেকে আমার কাছে সর্বশেষ। শান্তা। খালিদ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, দেশে দীর্ঘতম স্বতন্ত্র রেল সেতুতে তো ট্রেন চলাচল শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে, বিস্তারিত আমাদের জানাবেন। শান্তা, খালিদ যেমনটা জানাচ্ছিল ঠিক একই রকম অবস্থায়, এবং এই ট্রেন যে 9:42 থেকে পরীক্ষামূলকভাবে যেটি শুরু হয়েছে, সেই শুরু হওয়ার পরে থেকে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস যে এখন পর্যন্ত 4টি ট্রেন এই সেতুর উপর দিয়ে ট্রায়াল হয়েছে এবং সেই ট্রায়ালে এখন পর্যন্ত কোনো ত্রুটি তারা পরিলক্ষিত হয়নি। যারা কর্তৃপক্ষ বলছেন যে কোনো প্রকার ত্রুটি তারা লক্ষ্য করেননি, যার ফলে কিন্তু পর্যায়ক্রমে যে ট্রেনের গতি সেই গতি কিন্তু তারা বাড়াচ্ছেন। শুরুতে 20 কিলোমিটার ব্যাগে ট্রেনের গতি থাকলেও এখন কিন্তু সেটি বাড়িয়ে 25 বা 30 পর্যন্ত করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আধা ঘন্টা পরপর যেহেতু এই ট্রায়ালগুলো চলবে এবং পর্যায়ক্রমে কিন্তু সেই যে কাঙ্ক্ষিত গতি 100-120 কিলোমিটার ব্যাগে যে গতি, সেই গতিতে তারা এই ট্রেন পরিচালনা করবেন এবং এটি সফলভাবে পরিচালনা হওয়ার পরে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি যে বাণিজ্যিক উদ্বোধনের যেটি কথা রয়েছে সেই কাজটি সম্পূর্ণ তারা করবেন। এখানে বলে রাখি যে সেতুর উপরে যে ডাবল লাইনের ট্রেন চলাচলের ব্যবস্থা থাকলেও কিন্তু টাঙ্গাইল প্রান্তে থেকে জয়দেবপুর পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল লাইন রয়েছেন এবং এই প্রান্তের মানুষের যেটি দাবি, উত্তরবঙ্গ এবং সারা দেশের মানুষের যে দাবিটি রয়েছে যে
দুই লাইনের যে স্থানান্তর করা, রেল লাইনটিও যেন দুই লাইনের ডাবল লাইন হয়। তাহলে যে বিষয়টি দাঁড়াবে যে এই যে সেতুর ব্যয়বহুল একটি সেতুর যে সুবিধা, সেই সুবিধা দেশের সব প্রান্তের মানুষ তারা ভোগ করতে পারবে। এখন পর্যন্ত যে পরিস্থিতি তারা দেখছেন যে যারা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, দেশি বিদেশি যারা প্রযুক্তিবিদ যারা এটিকে কাজ করছেন, এটি একেবারেই অত্যাধুনিক একটি ইস্পাতের উপরে এই কাঠামোর উপরে এই রেল সেতুটি তৈরি করা হয়েছে। 49টি স্প্যান এবং 50টি পিলারের উপরে এটি স্থাপন করা হয়েছে এবং এটির যে ব্যয় এবং সময় যেটি ধরা হয়েছিল এবং নির্দিষ্ট ব্যয়ে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তার যে কাজ সম্পন্ন হচ্ছে এবং এটি একটি খুব দারুণ একটি বিষয়। সাধারণ মানুষ বলছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ শেষ হচ্ছে, পাশাপাশি যে ব্যয়ের মধ্যে এটি করা হয়েছিল সেই ব্যয়ের মধ্যেই এই সেতুটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে এই যে দেশের যে চলমান যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর যে প্রকল্পের যে কাজ সেটি দেশি বিদেশি প্রযুক্তিবিদ এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন তাদের নিবেদিত এবং সততার ফলে কিন্তু খুব দ্রুততার সহিত সুন্দরভাবে কাজ সম্পন্ন হচ্ছে। এটি বঙ্গবন্ধু সেতুর উজানে ঠিক 300 মিটার উজানে এটি করা হয়েছে এবং সেই ক্ষেত্রে একটি পরিবেশবাদী যারা সংগঠন রয়েছেন তারা এই যে দুটি পাশাপাশি সেতু হওয়ার ফলে নদীর স্রোতে এবং নাব্যতার দিকে কোনো প্রভাব পড়ে কিনা সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখার কথা বলছেন। শান্তা। সোহেল, আপনাকে ধন্যবাদ।